এখন বাজছে প্রায় 3:30 আর এদিকে বৃষ্টি শুরু হয়েছে দেখছি। তো যাই হোক, এমনিতে নর্মালি যেভাবে আর কি ট্রলির উপর সমস্ত কিছু বিছানা করি সেভাবে করেছি। আর যে ওপরে পলিথিনটা আছে আর কি, কিন্তু বৃষ্টি হলে একটা সমস্যা, সাইডের সমস্যা আর কি। তো যাই হোক, সাইডে আর একটা পলিথিন টেঙে দিয়েছি চারপাশে, তোমরা বুঝতে পারবে না জানি না, দেখাচ্ছি তোমাদের। এই যে এই পলিথিনটা মশারির বাইরে আছে, পলিথিনটা চারিদিকে টাঙা। একটাই পলিথিন একদম 4 ভাঁজ করে আগে চারিদিকে কোনাতে টান টান করে বেঁধে দেওয়া হয়েছে। এটাতেই কিছুক্ষণ সেভ করবে, দেখা যাক। আর খুব বেশি বৃষ্টি হলে সমস্যা হবে আর কি, খুব বেশি বৃষ্টি হলে এটা আটকাতে পারবে কিনা জানি না। তো আজকে তো কোনোরকম টেম্পোরারি ব্যবস্থা করা হলো, কালকে এটা আরও ভালোভাবে ব্যবস্থা করতে হবে, কারণ এই ওপরের সাইডগুলোতে গ্যাপ রয়ে গেছে। এই যে এখানে সাইডে গ্যাপটা বুঝতে পারবে, এই যে গ্যাপ ওপরগুলোতে গ্যাপ রয়ে গেছে। দেখি কালকে যদি এরকম কন্ডিশন হয় তাহলে ক্লিপ বা ওই ধরনের কিছু নিয়ে আসতে হবে, যদি মশারির সাথে ক্লিপগুলো লাগিয়ে দিতে হবে চারপাশে। তো এখন তো মশারির ভিতর থেকে তোমাদের ঠিকঠাক দেখাতে পারছি না, তো সকালে তোমাদের ভালোভাবে দেখাবো কী কন্ডিশন ছিল আর কি। 2000 years later. নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 23শে আগস্ট শুক্রবার, আর এখন বাজছে প্রায় 5:45। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে নিয়ে 6 দিন ডিউটি হলো মোটামুটি। তো 6 দিনের মধ্যে আজকেই সব থেকে কষ্ট হলো আর কি ডিউটি করতে, কারণ প্রায় ভোর 3টে থেকে শুরু হয়েছিল বৃষ্টি। তো বেশ ভালোই বৃষ্টি হলো, প্রায় 1.5-2 ঘন্টা মতো। তো ওতে আর কি বৃষ্টি সামলাতে সামলাতে আর কি সময়টা চলে গেলো অনেকটাই। তো কীভাবে রাতটা পার করলাম কন্ডিশনটা একবার দেখিয়ে দিই তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এই যে নর্মালি আমরা যেরকমভাবে ট্রলির উপর আর কি বিছানা করি আর কি, সেভাবে বিছানাটা করেছিলাম। আর ওপরে এই যে পলিথিন টাঙাই ছিল আর মশারিও টাঙা ছিল ভেতরে। কিন্তু মেন সমস্যা হচ্ছিলো এই যে বাইরে যদি বৃষ্টি হয় না তাহলে ভিজে যেত আর কি সমস্ত কিছু। তো এই যে আরেকটা এক্সট্রা পলিথিন নিয়ে এসেছিলাম, এর এক্সট্রা পলিথিনটা রাখাই থাকে আর কি। তো বৃষ্টি পড়লে টাঙবো বলে রেখেছিলাম একটা গোটা পলিথিন আর কি। গোটা পলিথিনটাকে একদম গোল করে ঘুরিয়ে নেওয়া হয়েছিল আর কি চারদিক থেকে, আর কোণে এই যে টান টান করে বেঁধে দিয়েছিলাম মশারির সাথে। তবে একটা সমস্যা ছিল, সেটা সমস্যা হচ্ছে এই যে এই গ্যাপটা, মাঝখানে এই গ্যাপটা রয়ে গিয়েছিলো আর কি। তো যাই হোক, আজকে যদি কিছু ব্যবস্থা করা যায় তো এই গ্যাপটা এইভাবে মেরে দিতে হবে আর কি, এখানে কিছু লাগিয়ে। তো আর একটা মেন সমস্যা যেটা হচ্ছে, এই তো টান টান করে যতই বাঁধা হয় এই উপরের পলিথিনটা, কিন্তু মাঝখানটাতে খাল থেকে যায় আর কি। আর একটা সমস্যা এই যে জল জমে যাচ্ছিলো, তো মাঝে মাঝে আর কি ভেতর দিক থেকে ওই মাঝখানটাকে উঁচু করে জলটা ফেলতে হচ্ছিলো আর কি মাঝে মাঝেই। নইলে জল জমে গেলে, খুব বেশি জল জমে গেলে আর কি, এই যে টান টান করে দড়িগুলো বাঁধা আছে এই দড়িগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা ছিল আর কি। যাই হোক, এই জল ফেলতে গিয়ে হয়েছে কি, এই জল ফেলতে গিয়ে জলটা এই পলিথিনের ভেতর দিকে চলে গিয়েছিলো একবার। তো ভেতর দিকে চলে যাওয়ার ফলে পলিথিনের গায়ে লেগে একদম পুরো বিছানাতে লেগেছিলো। তো বিছানা অনেকটা অংশে ভিজেও গিয়েছিলো আর কি। তো যাই হোক, ভিজেই পার করে দিলাম। তো আজকে সেরকম হলে দেখি ক্লিপ বা অন্য কিছু নিয়ে আসতে হবে, ক্লিপ ধরনের, যাতে এই খানটাতে ভালোভাবে লাগিয়ে দেওয়া যায় চারিদিক। তারপরে কী হবে, এই পলিথিনটা, বাইরের পলিথিনটা একটু ভেতর দিকে থাকলে এই উপরের জলগুলো আর পলিথিনের ভেতরে যাবে না আর কি, বাইরে পড়বে যা পড়বে। তো যাই হোক, আজকে রাতটা তো কোনো পেরিয়ে গেল, আর একটা দিন। তো তাহলে 7 দিন নাইট কমপ্লিট হয়ে যাবে, আবার অন্যজনের নাইট পড়বে। তো দেখি আজকে আর অন্য নতুন কোনো ব্যবস্থা করতে হবে, নইলে রাতটা পার করে একটু মুশকিলই হবে আর কি। A few moments later. ডিউটি থেকে ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে চলে গেলাম রান্নাঘরে, আর নিলাম অমলেট মুড়ি, আর এদিকে ছিল গরম গরম লাল চা। আর এদিকে বাবা ততক্ষণে সবজি রেখেছিল। তো সবজি বলতে আজকে ছিল পুঁই শাক, আর এদিকে ঘি করলাও ছিল দেখলাম। তো যাই হোক, বাবা এদিকে সবজি রেখেছিল আর আমি এদিকে চা মুড়িটা খেয়ে তারপরে চলে এলাম উপরে এসে রেস্ট করলাম অনেকক্ষণ, তারপরে দেখছিলাম সিনেমা। আর উঠলাম একদম 1:30টার সময় লাঞ্চ করার জন্য। আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল একটা অমলেট, পেঁয়াজ দেওয়া অমলেট, আর এদিকে ছিল কাঁচা পেঁয়াজ দেওয়া আলুসানা, আলু পটল ভাজা ছিল, আর এদিকে তিল বাটা বড়া ছিল 2টো, আর এদিকে ছিল পুঁই কচু আর ডালের একটা তরকারি। তো লাঞ্চ করার পর উপরে এসে শুলাম, আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম।
2,000 years later. প্রথমে বাস ধরে চলে গেলাম পাওয়ার হাউস, আর পাওয়ার হাউস থেকে টোটো ধরে চলে গেলাম আশ্রম মোড়। তো আশ্রম মোড়ে গিয়ে দেখি রেড চিলি খোলা আছে, যাই হোক। তো আজকে ওখানে ট্রাই করলাম চিকেন পকোড়া। তো 1 প্লেট চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, আর 1 প্লেটে মোট 6 পিস মতো চিকেন পকোড়া থাকে, আর দাম নিল 40 টাকার মতো। তো চিকেন পকোড়ার সাথে ছিল এদিকে স্যালাড ছিল আর সস ছিল। তো যাই হোক, ভালোই লাগলো খেতে, ফার্স্ট টাইম ট্রাই করলাম, মন্দ লাগলো না খুব একটা। তো চিকেন পকোড়া খেয়ে তারপরে চলে এলাম রেস্টরুম। কাল বৃষ্টিতে প্রায় সব কিছুই ভিজে গেছিলো আর কি। তো এই যে সমস্ত পলিথিন একদম ফ্যানের নিচেতে মেলে দিয়েছি। তো এই পলিথিনটা তো ইউজ হয় একদম উপরে উপরে টান টান করে বাঁধা থাকে আর কি। তো এটা ছাউনির মতো ইউজ হয়। আর তারপরে আছে এই যে এই ট্রান্সপারেন্ট পলিথিনটা বিছোই ট্রলির উপরে জলটা ভালোভাবে মুছে তারপরে বিছোই আর কি। তো এতে কি হয়, উপরে জলটা ওঠে না আর কি, ট্রলির ভিজে ভাবটা। আর এটা একটা আছে পলিথিন, এটা এই পলিথিনটার উপরে এটা বিছোই। তো তার উপরে বিছোই এই যে এইটা একটা বস্তা আছে, এটা বিছানো হয় তার উপরে। তো এটা তো হয়ে গেলো নিচে মোটামুটি বিছানা। আর এই বেডশিটটা বিছানো হয় নিচেতে, আর এই বেডশিটটা রাখা হয় গায়ে ঢাকা নেওয়ার জন্য। তো এটা মোটামুটি বিছানা কমপ্লিট হয়ে যায়। আর বৃষ্টি হলে কালকে যেটা টাঙিয়েছিলাম আর কি, এই যে এটা পলিথিন আছে একটা ট্রান্সপারেন্ট পলিথিন, এটাও ট্রান্সপারেন্ট। তো এটা একদম চারদিক ঘেরা হয়ে যায় আর কি। তো এটা তো মোটামুটি এই যে আমাদের একদম বিছানা আর কি, পুরো প্যাকেজ এটা। আর আছে মাথায় নেওয়া বলতে সেরকম কিছু থাকে না। এই যে একটা রেনকোট আছে, এই রেনকোটটাকেই মাথায় নিয়ে রাখতে হয়। তো ব্যাগ আর রেনকোট দুটো মাথায় নিয়ে থাকি আর কি। তো এইভাবে রেস্ট করা হয়। তো দেখি আজকে সময় পেলে তোমাদেরকে দেখাবো একদম পুরো সিস্টেমটা কীভাবে বিছানা করি আর কি। 9টার সময় গিয়েছিলাম মুন্না হোটেলে, আর সেখান থেকে ডিনারটা নিয়ে এলাম আজকের। আর ডিনার বলতে আজকে ছিল 4টা রুটি ছিল, আর এদিকে ছিল একটা অমলেট, এদিকে ছিল পেঁয়াজ লঙ্কা তো থাকে সাথে, আর এদিকে ছিল হাফ প্লেট নর্মাল তরকা আর কি। তো টোটাল ওই 60 টাকার মতো পড়লো আর কি আজকে ডিনারটায়। তো যাই হোক, ডিনার করার পর কিছুক্ষণ রেস্ট করলাম, আর তারপর দিলাম একটা লম্বা ঘুম। 2,000 years later. এই যে ট্রলিটা আজকেও ভিজে আছে, তো জল জমে আছে। আর মেন ব্যাপার হচ্ছে ভারী ভারী জিনিসপত্র নিয়ে গিয়ে এই মাঝে মাঝে খাল হয়ে গেছে ট্রলিটার, তো সেই খালগুলোতেই জল জমে রয়ে যায় আর কি। তো যাই হোক, দেখি কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় জলটা। এখন বাজছে প্রায় 2:45, আর ফাইনালি বিছানা করা কমপ্লিট একদম। তো প্রথমে ভেবেছিলাম তো তোমাদের বিছানা করাটা দেখাবো ওখানটা, কিন্তু অন্ধকার প্রচণ্ড, লাইটও ঠিকঠাক নেই আর কি ওখানে, তাই দেখানো গেল না। তো যাই হোক, বিছানা করতে করতে প্রায় আধ ঘন্টা লেগে যায় আর কি। তো নর্মালি মেশিন ঢুকেছে অনেকক্ষণ হলো, কিন্তু বিছানা করতে অনেকটা সময় লেগে গেলো। আর আজকে যদিও বা বিকেল থেকে বা দুপুর থেকে কোনো বৃষ্টি হয়নি, তবে সকাল দিকে বৃষ্টি হয়েছিল আর কি। তো এটাই ট্রলিটাই ভালোই জল জমেছিল আর কি। তো কাত করে জলটা ফেলা হলো কোনো রকম, তারপরে কাপড় দিয়ে ভালোভাবে মোছা হলো। তো মোটামুটি মুছেছিল আর কি। তো তারপরে সমস্ত পলিথিনই বেছাতে হলো আর কি। তো পলিথিন বিছিয়ে উপরে পলিথিনটা ভালোভাবে টান টেঙ্গে মশারি টাঙ্গা হয়ে গেছে, সমস্ত কিছু রেডি। এবার দেখে গিয়ে শুবো, রেস্ট করবো, আর অল্টারনেট করে ডিউটিটা করবো আর কি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, কথা হচ্ছে আবার কালকে সকালে।